এক্সেলের কাজ কি ওয়ার্ডের সরি পাওয়ার পয়েন্টের কাজ কি পারেন সবাই? সবাই পারবেন, আপনারা পারেন? ওয়ার্ড এক্সেল পারলে পাওয়ার পয়েন্ট ব্যাপার না, জাস্ট আমরা যেসব টপিকস নতুন আসতেছে একটু ওভারভিউ দিব, হ্যাঁ ঠিক আছে, দিয়ে তারপর আমরা এক্সেলের যে বাকি কিছু জিনিসপত্র দেখবো। পাওয়ার পয়েন্ট কোথায় কাজে লাগে না লাগে দেওয়া আছে এখানে। পাওয়ার পয়েন্টে আমরা নতুন কিছু ওপেন করে সেভ করি, তাহলে এটা ফরম্যাটটা আসবে কি পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে, পিপিটি। আর আগে 2007 অফিস 2007 আগে ছিল পিপিটি, আর এখন পিপিটি এক্স, ঠিক আছে। আচ্ছা, খুললে আমরা নতুন যদি ওপেন করি, দেখি তো এটা ওপেন করি, তাহলে ওপেন তো করতে পারেন আপনারা নাকি? জি স্যার। ফার্স্ট স্লাইডটা অ্যাড করি, ফার্স্ট স্লাইডটা কি ঠিক আছে, বলা লাগবে আর নতুন করে, এগুলো তো আমরা এক্সেল ওয়ার্ডে দেখছি তাই না, কোনটা কি বার, তাই না? আচ্ছা, প্রেজেন্টেশন তৈরি করার জন্য কি কি আছে? হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, কোনটার কাজ কি একটা একটা করে আলোচনা করি, বুঝবেন আপনারা, হ্যাঁ। হোমের মধ্যে আমার কি কি আছে? দেখেন তো হোমের মধ্যে কি কি আছে। ফন্ট চেঞ্জ করা, নতুন স্লাইড অ্যাড করার জন্য অপশন আছে, ঠিক আছে। তারপরে লেআউট চেঞ্জ করা, দেখি তো লেআউটটা কি জিনিস, দেখেন তো। যেমন এখানে আমার কি আছে, এটা আমরা উপরে টাইটেল লেখার জন্য আর নিচে কিছু লেখা প্লাস ছবি বা কোনো কিছু অ্যাড করার জন্য, তাই না, ছবি বা টেবল। আর আমি যদি এটা লেআউটটা পরিবর্তন করে চেঞ্জ করে দিই, তাহলে কি দুইটা ছবি দিলাম, উপরে লেখা দিলাম, আবার সরি। তারপরে এখানে আমার আরো কিছু লেআউট আছে, যেমন শুধু টাইটেল, আমি যদি ফন্ট পেজটা শুধু টাইটেল দিতে চাই, তাহলে আমরা যদি শুধু টাইটেল দিতে চাই, টাইটেল নিচে ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, এটা আনবো লেআউট থেকে। এরপরে আমরা যাই আরো কিছু আছে, শুধু ব্ল্যাঙ্ক একটা, যেটা আমি শুধু একটা পিকচার দিব পুরা পেজটার জন্য, তাহলে একটা ব্ল্যাঙ্ক রাখলে ওইটা দিতে পারবো, ঠিক আছে। এগুলো হচ্ছে লেআউট, ঠিক আছে, লেআউট পরিবর্তন করতে পারি। তারপরে আমরা এখানে কাট, কপি, পেস্ট, চাইলে আমরা পুরা স্লাইডটাও কপি করতে পারি, যেমন এই বিআইটিএম স্লাইডটা আমি কপি করতে চাই, পুরা স্লাইডের গায়ে ক্লিক করব, কপি দিব, দিয়ে পেস্ট করে দিব, কি হবে, পেস্ট হয়ে, ঠিক আছে। এরপরে আর কি কি আছে, এগুলো তো বলছি তাই না, কালার চেঞ্জ করা, অ্যালাইনমেন্ট। আগে কিন্তু এই অ্যালাইনমেন্টটা ছিল না আগের পাওয়ার পয়েন্টগুলোতে, এখন কিন্তু জাস্টিফায়ার অ্যালাইনমেন্টটা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর টেক্সট ডিরেকশনও করতে পারবো মোটামুটি। তারপরে ওয়ার্ড এইসব ড্রয়িং থেকে স্পেশাল কোনো যদি চাই কোনো কিছু অ্যাড করতে, এগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। তারপরে আর কি কি আছে দেখি। আচ্ছা, কিছু কুইক স্টাইলও চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এগুলো আমরা অনেক সময় দেখি তাই না, অনেকে ব্যবহার করে না, ঠিক আছে। এগুলো আমরা ফর্মাল প্রেজেন্টেশনের সাথে দিই না এক্সাক্ট জিনিসপত্র, ঠিক আছে। এটা গেল। আমি যদি কুইক স্টাইল কোনো কিছু ব্যবহার করি, তাইলে ওখান থেকে আমার আবার শেপের ভিতরে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, এটা দিব। শেপ মানে কি, ভিতরের ব্যাকগ্রাউন্ডটা। আবার যদি সাইডের কালারটা, মানে সাইডে যে একটা বর্ডার আছে, ওইটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে কি আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে। সাইডের ইফেক্ট মানে কি, আমরা যদি শ্যাডো দিতে চাই, ঠিক আছে, বুঝি এগুলো আমরা ওয়ার্ডেও তো ছিল, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা ফাইন দিয়ে, এগুলো তো আমরা দেখছি তাই না, ফাইন, রিপ্লেস, ওয়ার্ডে দেখছি না একই, হ্যাঁ। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগে জায়গায় গেলাম না। এরপরে আছে কি, ইনসার্টে কি কি আছে দেখি। ইনসার্টে আছে টেবল, এটা আমরা ইয়েতে দেখছি না ওয়ার্ডে। পিকচার টান দিয়ে এনে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে। আবার পিকচার এখান থেকে দিয়ে ওকে দেখাই দিলেও ও পিকচার অ্যাড করে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে এখানে, স্ক্রিনশট যদি নিতে চাই, ওই যে আমরা স্ক্রিনশট কোনটা নিচ্ছে বুঝছেন তো, আমাদের যে স্লাইডটা ওপেন করা আছে, এই স্লাইডটা ওপেন করা ছিল না, স্ক্রিনশট নিয়ে নিচ্ছে সে অটো।
তারপরে আর কি আছে ইনসার্টে শেপ তো আমরা হোমেও আছে ইনসার্ট, যেহেতু আমরা পাওয়ার পয়েন্টে শেপ বেশি ব্যবহার করি এই জন্য হোমেও দিয়ে রাখছে শেপটা, বাট ওয়ার্ডে আমাদের শুধু ইনসার্টে আছে শেপগুলো। আপনারা শেপ টিপ দিয়ে প্র্যাকটিস করছেন কিনা আমি জানি না। যেমন এই শেপটা কিসের জন্য ব্যবহার করে, ও এখানে অটো শেপ চলেই আসছে। এই শেপটা হচ্ছে কিসের জন্য, যেখানে আমরা লিখতে পারবো, ঠিক আছে। কোনটা, এই যে ইনসার্টে যে এই শেপটা টেক্সট বক্স, যেটা এটা কি বলি আমরা, ছোট করে এ লেখা আছে না, বাট আমরা অন্য কোনো যদি শেপ ইয়া করি এটা নিয়ে আমরা লিখতে পারি না, জানেন আপনারা এগুলা। হ্যাঁ যায় যায়, হ্যাঁ। তবে হ্যাঁ আমরা যদি আবার লিখতেও চাই তাহলে আমরা এটা আবার কি করব, এটা দিয়ে গায়ে ক্লিক করলেও লেখা যাবে, ঠিক আছে। যেমন আমরা যদি একটা গোল শেপ নিই, এটা কি বলে ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেল না সরি সার্কেল, সার্কেল নিলাম, তাহলে এটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে না। এটা গোল করার উপায় কি, শিফট চেপে করবো, তাই না। এই তো শিফট চেপে করলে এটা গোল হয়ে যাবে। এখন আমি ভিতরে কিছু লিখতে চাই তাহলে কি করবো, টেক্সট বক্স, এই টেক্সট বক্স আর এটা একই একই, ঠিক আছে। ক্লিক করেন সার্কেল, ঠিক আছে। আবার কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি আগের মতো চলে যাব, ঠিক আছে। এগুলো গেল, আপনারা একটা একটা দেখেন, দেখলেই বুঝবেন এগুলা, ঠিক আছে। তারপরে আমরা বিভিন্ন কার্টুন বা কমিক্সে যেরকম লেখা দেখি না, চিত্রের মধ্যে যেরকম, তাই না, এরকম লেখা দেখি, এটা অবশ্য চেঞ্জ করে দেওয়া যায়। আমার কুইক স্টাইলে গিয়ে চেঞ্জ করে দিতে হবে, যদি নর্মাল চাই একদম একটু নর্মাল করে দিব, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি লিখতে চাই কোনো কিছু, টেক্সট বক্স দিয়ে এখানে গায়ে ক্লিক করলে লিখতে পারবো। কমিক্সে দেখি না আমরা এগুলো, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের মতো জায়গা। আচ্ছা এইটা গেল, হেডার ফুটার ওয়ার্ড আর্ট এগুলো তো দেখানো আছে না ইয়েতে, ওয়ার্ডে প্র্যাকটিস করছেন কিনা আমি জানি না। কোথাও যদি স্লাইড নাম্বার অ্যাড করতে চান তাহলে স্লাইড নাম্বার অ্যাপ্লাই অল দিয়ে দিই, দেখেন প্রতিটাতে স্লাইড নাম্বার ডেট অ্যাড করে দিছে। আপনি স্লাইড নাম্বার অ্যাড করতে চান, ডেট টাইম ছাড়া শুধু স্লাইড নাম্বার, দেন অ্যাপ্লাই টু অল, দেন স্লাইড নাম্বার অ্যাড হয়েছে 1 2 3 4, স্লাইড নাম্বার অ্যাড করা লাগে, এটাই গেল। কোথায় এগুলো ইনসার্টে, তাই না। আচ্ছা তারপর ইকুয়েশন অবজেক্ট এগুলো তো ওয়ার্ডেও দেখানো হয়েছে। তারপরে এখানে আমরা নতুন একটা জিনিস কি, আমরা এখানে কি ভিডিও অডিও অ্যাড করতে পারি চাইলে, ভিডিও আর অডিও। আমি যদি একটা ভিডিও অ্যাড করে দিই তাহলে আমি যদি স্লাইড চলবে তখন আমি ভিডিওটা দেখাইতে পারবো, আবার অডিও অন করলে অডিওটা চলবে, ঠিক আছে। আচ্ছা তারপর আসি ডিজাইন। দেখেন তো এটা কি ব্যাকগ্রাউন্ডটা শুধু সাদা না, ঠিক না, এরকম কিছু ডিজাইন আমরা পরিচিত ডিজাইন আমরা দেখি স্লাইডে অনেকে ব্যবহার করে, তাই না, কি যেমন এগুলো ব্যবহার করে না, দেখি আমরা অনেকে কমন স্লাইড ব্যবহার করে। স্লাইড শুধু এরকম থিম, এগুলোকে বলছি কি থিম। এইসব কিছু থিম আবার অনলাইনেও পাওয়া যায়, গুগলে আপনারা সার্চ দেন যে 502 মনে হয় ওই রুমে না, একের কথা বলবো পরীক্ষা টাইম তো শেষ হয়েছে, নিচে অফিসে যোগাযোগ, নিচে অফিসে যোগাযোগ করেন, ঠিক আছে। এগুলোকে কি বলছি আমরা, থিম, ঠিক আছে। কি বললাম, থিম। এগুলো থিম যদি আপনার এগুলোর মধ্যে পছন্দ না হয় তাইলে কি গুগল দিয়ে আসে, তারপরে এখানে আপনারা গুগলে সার্চ দিবেন, এখনই সার্চ দেন, আমার পিসিতে নেট নাই, গুগলে যদি সার্চ দেন সুন্দর সুন্দর অনেক থিম আসবে। এগুলো জিপ ফাইলে থাকে যদিও, ক্লিক করে ওপেন করবেন এবং সুন্দর থিম থাকে। আচ্ছা এই থিমে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, চাইলে যেমন এটা একটা থিম, হ্যাঁ এটা চাইলে আপনারা এডিটও করতে পারবেন। কিভাবে এডিট করবেন, কালার, ঠিক আছে, বিভিন্ন কালার, ঠিক আছে। আমি আরেকটা থিম দেখাই, যেমন এই থিমটা দেখাই। এই থিমটাতে আমি কি বিভিন্ন কালার পরিবর্তন করতে পারি চাইলে, যেহেতু আমার এই কালারটা যদি পছন্দ না হয়, ঠিক আছে, যে ধরনের কম্বিনেশন পছন্দ করি এটা আমি দিতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এরপরে ফন্টও চেঞ্জ করে দিতে পারি, যেমন আমরা প্রতিটা থিমে কিন্তু বাই ডিফল্ট একটা ফন্ট ওরা সাজেস্ট মানে এমবেড করাই আছে। ভিডিও কিভাবে অ্যাড করা যায়, চাইলে ভিডিও, হ্যাঁ ধরে ভিডিও একটা অ্যাড করেন, করে প্র্যাকটিস করেন, দেখেন ভিডিও ফাইল থেকে একটা অ্যাড করে দিবেন, ও কী করবে পরে আবার কিছু সাপোর্টেড ভিডিওর ব্যাপার আছে, হ্যাঁ সবই সাপোর্ট করবে, MP4 মোটামুটি সব ভিডিও ফাইল সাপোর্ট করবে। আমাদের এখানে ভিডিও আছে কোনো থাকার কথা তো ডেস্কটপে, তাই না, এত ভিডিও করছে না থাকে এই যে ভিডিও অ্যাড হয়েছে, ভিডিও অ্যাড হয়েছে, আমি এটা দেখবো কীভাবে দিলে যাবো হচ্ছে কোথাও স্লাইড শোতে,
ভিডিও কি তাহলে অ্যাড হয়নি? স্যার হয়েছে স্যার, কই ওই মনে হয় ফন্টটাই 4 সাদা ছিল, নম্বরে, এই জন্য 4 বোঝা নম্বরে যাচ্ছে না। 4 নম্বর ক্লিক হয়েছে। চার আরে অটোমেটিক ভিডিও অ্যাড হইলে অটোমেটিক চলে আসবে 4 নম্বর পেজে দেখো স্যার। না তিন নম্বর ভিডিও অ্যাড হয়নি স্যার আমি একটু করছি হয়েছে? কত রাব্বি ভাই একটু দেখান। রাব্বি ভাই দেখলেই পারবেন জাস্ট ভিডিও অ্যাড অনেক সময় আমরা স্লাইডে দেখি অনেকে এই যে দেখেন। ভিডিও দেখায়, ঠিক আছে? নর্মাল অ্যাড করা কোনো কঠিন না। আবার চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করবেন, এই যে ইনসার্ট মিডিয়া ক্লিপ করলেও ভিডিও অ্যাড করে এই নিবেন, যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এবার অ্যাড হয়েছে, এবার অ্যাড হয়েছে। এটা আপনি এটার এবার ক্লিক করেন, এই যে ভিডিও চলবে, বুঝছেন? রাব্বি ভাই ভিডিও চলতেছে, এটা হচ্ছে ভিডিও। তারপরে কি বললাম, ডিজাইন ক্লিয়ার আপনাদের? হ্যাঁ আচ্ছা, চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে আরো কিছু ছবি টবি দিতে পারেন, ঠিক আছে? আবার নিজের ইচ্ছা মতো কিছু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অনেক অপশন আছে, একটা দেখলেই বুঝবেন। হ্যাঁ আচ্ছা, পেজ সেটআপে গেলে এগুলো তো আমরা দেখাইছি, তাই না? পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তাই না? আচ্ছা হ্যাঁ, কি সাধারণত বাই ডিফল্ট এখানে ল্যান্ডস্কেপই থাকে, আমরা যত জায়গায় লেকচার দেখি যে ল্যান্ডস্কেপেই থাকে, ঠিক আছে? কিন্তু আমরা এটা চাইলে পোর্ট্রেটও নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তবে আমরা এই ধরনের ইয়ার দেখতে অভ্যস্ত না, তাই না? বাই ডিফল্টটা যেটা দেয় ওইটাই আমরা অভ্যস্ত। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট কি থাকে বুঝতে ভাই? মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি বাই ডিফল্ট কি থাকে? পোর্ট্রেট থাকে না, এবং লেটার থাকে, তাই না? A4 থাকে না। আমরা এটা যখন A4 করে নিই ফার্স্টে। আচ্ছা, এরপরে আর এখানে কিছু আছে, এখানে নাই। কিছু ইয়াতে দেখবেন আপনারা নিচে নোট অ্যাড করে দেয়, তাই না? নোট অ্যাড করে দেয়, অনেকে নোট অ্যাড করে দেয়। এই নোট আবার আপনারা যখন প্রিন্ট করবেন, আমরা তো এটা দেখাইনি না, প্রিন্ট করবেন এখানে আপনি চাইলে নোট সহ প্রিন্ট করতে পারবেন, এই যে নোট সহ, আচ্ছা নোট সহ চাইলে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা। হ্যাঁ অনেক জায়গায়, হ্যাঁ অনেক সময় আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন বইয়ের ইয়েটিয়া নামাই, দেখা যায় নোট থাকে নিচে। যে পাবলিশ করে তার নোট দিয়ে দেয়। ট্রানজিশন মানে কি দেখেন, দেখলেই বুঝবেন আপনার ট্রানজিশন। যেমন BITM, ভিতরে আমি কিছু লিখি, Yes, yes. এটা কি ট্রানজিশন, ঠিক না? এগুলা কি দেখছি আমরা আগে কোনো সময়, তাই না? অনেকে স্লাইডে ব্যবহার করে এগুলো, ব্যবহার করেছে। ঠিক আছে? বা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা আস্তে আস্তে একটা করে আসবে এরকম। তবে হ্যাঁ, এগুলো আপনার আমরা ইয়াতে ব্যবহার করি না, কি বলে, ফর্মাল রিপোর্টে, এগুলো ফর্মাল প্রেজেন্টেশন আমরা এগুলো ব্যবহার করি না, ঠিক আছে? আপনারা যদি কোনো মার্কেটিং বা কোনো জায়গায় দেখাইতে চান কোনো কিছু, হ্যাঁ তখন আপনারা ব্যবহার করেন। আবার হ্যাঁ এগুলো থাকে অনেক জায়গায়। তারপরে আপনার অ্যানিমেশনও আছে বিভিন্ন ধরনের, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, অ্যানিমেশনের আবার সাউন্ড ইফেক্ট কই? এই যে সাউন্ড ইফেক্টও আছে, একটা বোমের সাউন্ড শুনতেছেন? বোমের সাউন্ড, বাতাস, ঠিক আছে? তাইলে এগুলো হচ্ছে কি আমরা ট্রানজিশনে আমরা কি মুভিং ইয়েও দেখাইতে পারবো। আচ্ছা, তবে এগুলো হ্যাঁ PDF করে ফেললে কিন্তু আপনার এই ইয়াটা চলে যায় না, মুভিংটা, ঠিক আছে? ঠিকটা আসবে, ঠিক আছে? আবার শুনেন, আপনারা যদি দেখেন কোথাও প্রিন্ট করতে গিয়ে দেখা যায় কিছু আসতেছে না, তখন কি করবেন? আগে সবগুলার এই যে এখানে দেখছেন একটা কি আসছে, অ্যানিমেশনের ইয়ে আসছে না, প্রতিটা সবগুলা কন্ট্রোল A দিয়ে নাম দিয়ে দিবেন, তাহলে সবগুলো চলে যাবে, ঠিক আছে? চলে যাওয়ার তো কথা। আচ্ছা, চলে যাবে কিভাবে? অ্যানিমেশন দেওয়া, তাই না? ঠিক আছে, কি বলছি, সবগুলোতে ইয়া করে নাম দিয়ে দিবেন, অ্যানিমেশনও গিয়ে নাম দিয়ে দিবেন, তাইলে আর সমস্যা হবে না। ক্লিয়ার? এটা গেল। তারপরে স্লাইড শোতে আমরা যদি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতেছি, তাই আমরা কি করবো? এগুলা কি ফুল স্ক্রিন যদি করতে চাই, এই যে ফুল স্ক্রিন, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি যে কোনো একটা পৃষ্ঠা, নির্দিষ্ট একটা পৃষ্ঠা থেকে, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, তাই না? এই যে 3 লেখা,
তাহলে আমি কি করব ফ্রম কারেন্ট সাইড, এটা আবার নিচে শর্টকাটও আনা যায়, যে এখান থেকেও আনা যায়, তাই না? চলে যাচ্ছে। স্লাইড শো থেকেও আনা যায়। বোর্ড প্লাস স্লাইড শো এখানে হচ্ছে আর হবে না, আমরা তো এটা আমাদের লাইভ অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? লাইভ অ্যাকাউন্ট দিলে আমাদের ব্রডকাস্ট করা যেত, মানে এখান থেকে আমি ব্রডকাস্ট করবো আরেকজনের পিসিতে বা আরেক জায়গায় আমি দেখাবো, ঠিক আছে? কাস্টম কাজের স্লাইড, এমনি হাইট স্লাইড, আচ্ছা এখন স্লাইড শো, তারপরে স্পেলিং, ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ, নিউ কমেন্ট। কমেন্ট কি দেখাইছি না আপনাদের ওয়ার্ড এক্সেলে? কমেন্ট করা যায়। হ্যাঁ, কমেন্ট করা যায় কি সবগুলা। ভিউতে গিয়ে দেখি আমরা যে সাধারণত আমরা এই ভিউটা আমরা বলি নর্মাল ভিউ। আপনি যদি শুধু স্লাইডগুলো দেখতে চান, ঠিক আছে, এই অবস্থায় সেভ দিয়ে রেখে দিলে অনেক সময় দেখা যায় এটাই আসে, তখন আপনারা ঘাবড়াই না যে ক্লিক ভিউতে গিয়ে ক্লিক করলেই চলে আসবে। আর নোট সহ যদি দেখতে চান, এই যে নোট সহ, অবশ্য এখানে অ্যাড করা ছিল না, ঠিক আছে? সাধারণত আমাদের নর্মালে নোট আসে নিচে, তাই না? বুঝতেছেন? নর্মালে নোট আসে নিচে, সেগুলো শুধু শুধু নোট সহ দেখতে চান এই যেভাবে, ঠিক আছে? পিডিএফ করলে কিন্তু এরকমই আসবে। আচ্ছা গেল। ভিউ গেল। ভিউতে আমরা যদি প্রিন্ট করি গ্রে স্কেল আসবে। অনেক সময় দেখা যায় যদি বেশি আপনার ইয়া থাকে, আমি আপনাকে দেখাই একটা উদাহরণ দিয়ে। ভিউতে গিয়ে আমি কালার দিলাম, হ্যাঁ, ধরেন আপনার ডিজাইনটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, এটা এরকম একটা ডিজাইন দিই। দেখেন তো এগুলো থেকে আমি যদি কোনো কিছু লিখি, প্রিন্ট করতে খবর হবে না নাকি? বুঝতেছেন? প্রিন্ট করতে কষ্ট হবে না, তখন আমি প্রিন্টে আগে কি করে নিব, ভিউতে গ্রে স্কেল করলে লাভ হবে, যে এখানেও বেশি হয়ে গেছে, তাহলে আমরা এটা কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। বুঝতেছেন? কি দিব? ব্ল্যাক অ্যান্ড পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, শুধু লেখাটা আসবে। প্রিন্টের সময় আমরা এটা খেয়াল করবো, নাহলে প্রচুর কালি নষ্ট হবে। প্রিন্টেরও এরকম অপশন আছে, মানে প্রিন্টের অপশনটা আপনার দেখাই, তাহলে হয়তো আপনারা একটু বুঝবেন, ঠিক আছে? আমরা এই ফাইল অপশনে যে প্রিন্টের অপশনে গিয়ে যে কালারে গিয়ে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, ঠিক আছে? তাইলে কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আচ্ছা আমি এটা ইয়া দিই, এই কি বলে, নোট পেজ না, ফুল পেজ দিলাম, ঠিক আছে? বুঝতেছেন? আর যদি আমি গ্রে স্কেল দিই তাও কিন্তু অনেক কালার চলে আসবে, ঠিক আছে? এটা গেল। আর কি আছে ভিউতে? আচ্ছা এটা গেল। এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদের ক্লাসে আলোচনা করছিলাম, যখন আমরা প্রিন্ট দিব আমরা কি করি, একাধিক স্লাইড একসাথে প্রিন্ট দেই না, তাই না? ধরুন এখানে কয়টা আছে, 5টা পেজ আছে, এই যেভাবে প্রিন্ট দেই না আমরা একাধিক স্লাইড। কিন্তু দেখেন আমি ক্লাসে আলোচনা করছিলাম কিনা জানি না, এটা হচ্ছে এইভাবে প্রিন্ট দিলে কিন্তু আমরা একটা স্লাইডের সাথে একটা স্লাইড একটু দূরত্ব থাকে না, এই দূরত্বটা কিন্তু দূর করা যায় না, কমানো বাড়ানো যায় না, এটা কিন্তু ফিক্সড। যত চেষ্টা করেন পারবেন না, পিডিএফ নিয়ে যাবো করতে বলছি। ঠিক আছে? তাইলে আমি বলছিলাম হ্যাঁ গুড, পিডিএফে আগে পার স্লাইড পিডিএফে নিয়ে যেতে বলছিলাম, যেহেতু এটা আমরা এখানে চাইলে সেভেজ দিয়েও করতে পারি, অথবা এখানে পিডিএফ যেহেতু আছে পিডিএফ দিয়েও করা যায়, ঠিক আছে? দিয়ে আমরা কি করব, একটা স্লাইড কি করব, পিডিএফ করে নিব, নেই পিডিএফ হয়েছে পিডিএফ। এবার এখান থেকে যদি আমি প্রিন্ট দিই কি হবে, এখানে মাল্টিপল পার পেজ দিয়ে আমরা এটাকে সাধারণত আমরা কি ল্যান্ডস্কেপে দিই, দেখতে বুঝতে সুবিধা হবে, দেখছেন? এখানে আমরা আরো বাড়াই দিই, সুবিধা নেই, না এটা না, এই পাশে বাড়াই দিই। দেখেন একটার সাথে একটা ফাঁক কিন্তু অনেক বড়, মানে এক কম, আরো বাড়াইলে আপনার ফাঁক কমে যাবে অটোমেটিক। কি বলছি বুঝছেন? স্লাইড সংখ্যা যদি আরো বাড়ান এটা অটোমেটিক কমে যাবে, ঠিক আছে? আমরা একটু বড় স্লাইড যদি দেখতে চাই আমরা তাইলে ওখান থেকে দিব, ওখান থেকে দিলে একদম ছোট হয়ে যায়, কিন্তু অরিজিনাল প্রিন্ট দিয়ে দেখবেন অনেক ছোট হয়ে যায়। পিডিএফ করে নিয়ে যাবো, দেখবেন সুন্দর প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এই হলো আমাদের আজকের, দেখি আমাদের কিছু বাকি আছে কিনা। ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ঠিক আছে? এখানে আপনারা পড়লে দেখবেন কি কি টপিকস আছে আপনাদের, মোটামুটি কোনো কিছু বাদ যাওয়ার কথা না, ঠিক আছে? তারপরে কিছু জিনিস আমি এখানে স্লাইডেও আঁকছি, যেমন নতুন স্লাইড অ্যাড করার জন্য কি করবেন, ঠিক আছে? তারপরে স্লাইডের লেআউট কিভাবে পরিবর্তন করবেন, তারপরে আপনার টেক্সট বক্সে কিভাবে অ্যাড করবেন, এটা আপনারা কারসর দেখলেই বুঝবেন টাইপ কোথায় হবে না হবে, ঠিক আছে? তারপরে আপনার নতুন টেক্সট বক্স দেখাইলাম না, ওই যে
যদি আমরা নতুন টেক্সট বক্স কোন আনতে চাই তাহলে এই যে টেক্সট বক্স আছে অথবা শেপের ভিতরেও টেক্সট বক্স আছে, ঠিক আছে, নিয়ে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটার কথা এখানে বলা হয়েছে। তারপরে ডিলিট করতে যদি চাই স্লাইডটাকে আগে সিলেক্ট করে নিব, এই যে এই পাশে স্লাইডটাকে ফার্স্টে কিন্তু আমরা ভিউ থেকে সরি এই ভিউ থেকে আমরা ফার্স্টে আমার কিন্তু নর্মাল এখানে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে আমি স্লাইডটা সিলেক্ট করে ডিলিট দিলেই চলে যাবে স্লাইড, ঠিক আছে। স্লাইড রিঅ্যারেঞ্জ করা এখানে সোজা, পানির মতো সোজা। ধরেন আমি রিঅ্যারেঞ্জ করবো, এটাকেও করে নিব, টান দিয়ে নিয়ে গেলেই চলে যাবে, বুঝছেন? নিচেরটা উপরে, এই যে স্লাইড রিঅ্যারেঞ্জ করা অনেক সহজ, ঠিক আছে। যত নম্বর রাখতেছো তত ছেড়ে দিলে ও নিচে চলে যায়। হ্যাঁ, স্লাইড নোট অ্যাড করা দেখাইলাম না, হ্যাঁ নিচে নিচে স্লাইড নোট অ্যাড করা, ঠিক আছে। এটা আবার প্রিন্টও করা যায় স্লাইড নোট সহ, ঠিক আছে। প্রিন্ট নোট সহ কীভাবে প্রিন্ট করা এই যে দেখাইছি, তাই না? নোট ওখানে গিয়ে প্রিন্টে গিয়ে, আমি জানি না আপনারা সাইড থেকে কোনো সময় প্রিন্টিং দিচ্ছেন কি না। এই যে প্রিন্টে যান, জেলে এই যেখানে কি আছে ফুল পেজ সাইড নিয়ে নোট পেজ দিলে নোট সহ আসবে, নোট কিছু নাই, ক্লিয়ার। তারপরে আপনার প্রেজেন্টেশন ভিউ দেখাইলাম, অথবা শর্টকাট আছে প্রেজেন্টেশন ভিউর F5 ক্লিক করবেন, প্রেজেন্টেশন ভিউতে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড সেটিং দেখাইলাম না, ব্যাকগ্রাউন্ড সেটিং নাকি সম্ভবত ডিজাইনে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, হ্যাঁ স্লাইডের উপর ক্লিক করে রাইট অপশন ক্লিক করলে আসে। হ্যাঁ এখানেও, হ্যাঁ এখান দিয়েও আনা যাবে, গুড, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে পিকচারও তো আনতে পারি, তাই না? সব পিকচার হইছে, পিকচার ফাইল এই যে বুঝছি, এখানে আগে পিকচার ক্লিক করে নিতে হবে, ঠিক আছে, করে নেবেন, তারপর ফাইল দিয়ে নিয়ে আসবেন, পিকচার চলে আসবে ব্যাকগ্রাউন্ডে। এরকম আপনার ফিক্সড ব্যাকগ্রাউন্ডওয়ালা কিছু আপনার সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডওয়ালা নেটে আপনি সার্চ দেন, দেখবেন অসংখ্য টেমপ্লেট আছে, ঠিক আছে। আমরা যত সুন্দর সুন্দর যা লোকজনের প্রেজেন্টেশন দেখি, দেখেন নেট থেকে টেমপ্লেট দিয়ে কাজটা করে। কোথায় না, জিপ ফাইল একটা নামে ওইটাকে এক্সট্রাক্ট করবেন, ডাইরেক্ট ওইটাকে ব্যবহার করবেন। আমার ওইটা PPTX ফাইল, আমার নেট আসলে আমি দেখাবো। আচ্ছা হ্যাঁ, জিপ ফাইল হলে এক্সট্রাক্ট করেন, করে এটা ক্লিক করেন। হ্যাঁ থিমই তো আসবে, নতুন যে থিম নাই এরকম একটা থিম আসছে, দেখেন আসতে এটা শেষ করে দিচ্ছি আমি, দেখেন ঠিক আছে। এরকম আপনার নেটে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের টেমপ্লেটও পাবেন, যদি ইমার্জেন্সি লাগে নিয়ে তারপর কাস্টমাইজ করে ব্যবহার করবেন। এটা গেল ব্যাকগ্রাউন্ড। স্লাইড নাম্বার অ্যাড করা দেখাইলাম না, হেডার ফুটার। আচ্ছা, স্লাইড নাম্বারটা হেডার ফুটারেরই একটা অংশ, স্লাইড শো দেখাইছি। তারপরে মাল্টিমিডিয়া নিয়ে এটাও কি অ্যাড পিকচার স্লাইড, ইনসার্ট স্ক্রিনশট। তাহলে এখানে আপনার সুবিধা কি, স্ক্রিনশট নেওয়াটা আপনার স্নিপিং টুল দিয়ে নেওয়া লাগে না, ঠিক আছে, এটা সুবিধা আছে, ভিতরে যেটা আছে গ্রুপ আনগ্রুপ অবজেক্ট, বুঝেন এটা গ্রুপ আনগ্রুপ অবজেক্ট কাজ করছেন কোনো কালে? গ্রুপ আনগ্রুপ অবজেক্ট কেউ কাজ করেন না? ওয়ার্ডেও কাজ করেন না? গ্রুপ আনগ্রুপ করা, গ্রুপ করা, হ্যাঁ পুরোটা চলে। আচ্ছা আগে ওয়ার্ডে দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। একই ওয়ার্ডে দেখানো, এতে দেখেন একই, আগে দুইটাতেই দেখাচ্ছি। ফটোশপে বেশি ইউজ হয়, হ্যাঁ সব জায়গায় ইউজ হয়, এখানেও ইউজ করতে, হ্যাঁ গ্রুপ আনগ্রুপ করা। ধরেন আমরা একটা ফ্লো চার্ট আঁকি, কিসের ফ্লো চার্ট? এখানে আপনার এটারে চেঞ্জ করে দিই নাকি, এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। ফ্লো চার্ট প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ফ্লো চার্ট তো পড়ছেন না নাকি? আপনারা প্র্যাকটিস করছেন কিনা আপনারাই জানেন। আচ্ছা গেল, এটারে আমি স্টাইল থেকে আমরা ব্ল্যাক করে দিই নাকি, সেটা বেশি মোটা হয়ে গেছে, এটা দিলাম। এখন দেখেন আমি একটু ডান পাশ হয়ে গেছে না, এটা ভালো করে দেখেন তো, একটু ডান পাশ হয়ে গেছে না, এখন আমি চাচ্ছি এটা বাম পাশে আনবো, ঠিক আছে। অনেকে কি করবেন, একটা একটা করে বাম পাশে আনবেন, অথবা কি করবেন
কন্ট্রোল চেপে বা শিফট চেপে এগুলো সবগুলো সিলেক্ট করে বাম পাশে আনবেন। কারণ সব সিলেক্ট করতে গিয়ে দেখা গেলো মাঝখানে অ্যারোটা সিলেক্ট হয়নি, হইতেই পারে, ঠিক আছে? বা আপনি যখন অনেক কিছু আঁকবেন একসাথে তখন সব সিলেক্ট করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই যে আসলো না, ঝামেলা না, তখন আমি কি করব, সবগুলারে গ্রুপ করে ফেলবো একবারে। কি বলছি বুঝতেছেন? আগে সিলেক্ট করে কি করব, সবগুলারে গ্রুপ করে দিব। কি করব, এই যে গ্রুপ হয়ে গেছে দেখছেন? এবার এটারে পুরাটা আসবে, দেখেন সিলেক্ট করছি কিন্তু একটা। এটা কিন্তু আপনার ইয়াতেও কাজে লাগে, কি বলে, আমরা ভিজিও দেখছি না, ভিজিও দেখাইছিলাম, ভিজিওতেও কাজে লাগে এটা। বা আপনার শুধু দুইটাকে আপনি নিবেন, আবার আনগ্রুপ করেন, গ্রুপ করতে হলে তো আনগ্রুপও করতে পারবেন আমরা। শুধু এই দুইটাকে এক পাশে নিবেন, শুধু এই দুইটাকে কি করলেন, গ্রুপ করলেন, ঠিক আছে? এরপর এটাকে চাইলে ছোট বড় করলে একসাথেই হবে, ছোট বড় সুবিধা আছে কিন্তু অনেক, বুঝছেন? ছোট বড় করলেও একসাথে হবে। গ্রুপ করার সময় লাগে কাজে, আমরা অনেক সময় ছবি টবি আঁকি বিভিন্ন জায়গায়, বুঝতেছেন কথাটা? এটাই গ্রুপ। তাহলে এই গ্রুপ আনগ্রুপটাই হচ্ছে কিসে আমরা করব, দেখেন তো এখানে কোনো পার্থক্য আছে কিনা, নতুন কিছু আছে কিনা দেখেন তো। এখানেও শিফট চেপ, সরি ট্যাপ না, শিফট চেপে রাখলে, শিফট চেপে রাখে যদি কাজ করেন তাহলে সোজা আসবে, বুঝছেন? শিফট চেপে যদি কাজ করেন সোজা হবে যে জায়গাটা। এই যে শিফট চেপে যদি কাজ করেন দেখছেন, সাইডে নিলেও যাবে না, না যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, হ্যাঁ সোজা থাকবে, ঠিক আছে? শিফট চেপে কাজ করেন, এটা শর্টকাট, উপায় নেই, কিছু শর্টকাট জানা লাগবেই, ঠিক আছে? বিশেষ করে শর্টকাট বেশি লাগে আমাদের ফটোশপে, শর্টকাট ছাড়া স্পিডে অনেক সময় লাগে, শর্টকাট শিখা লাগবেই, ঠিক আছে? কিছু শর্টকাট লাগবে শিখা। তাহলে এখন দেখেন এই দুইটার আমি যদি গ্রুপ করি, এখানেও আছে, রাইট বাটন ক্লিক করি, এই যে গ্রুপ, কই গ্রুপ আছে, গ্রুপ করি। এবার এটারে ধরো আমি একটা ইয়া বানাইলাম, সাইন বানাইলাম, সাইনের ইয়া তো আর রেডিমেড নাই এখানে, আছে এরকম সাইনের ইয়া রেডিমেড থাকতেও পারে, ঠিক আছে? না থাকলেও আমি কি করলাম, এটা সুন্দর করে বানাইলাম, ঠিক আছে কথাটা? আচ্ছা, এরকম গ্রুপ আরো দেখবেন আপনারা যদি পাবলিশারে কাজ করেন, পাবলিশারে দেখবেন যে এইভাবে জিনিসপত্র একেই সুন্দর সুন্দর বিভিন্ন ঘাটছেন পাবলিশারে, বিভিন্ন ফন্ট দিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সব কিন্তু ভাঙ্গা যায় পাবলিশারে। যদি এখনো দেখেন নাই পাবলিশারে ওপেন করেন কোনো কিছু, একটা ভিজিটিং কার্ড বা যে কোনো কিছু, দেখবেন যে সব কিছু এভাবে ইয়া করে ওয়ার্ডেও আছে, হ্যাঁ ওয়ার্ডে এখন ওয়ার্ডের সাথে ইনক্লুডেড, দেখবেন সব কিছু মডিফাই করা যায়, সব কিছু ডিলিট করে একটা ব্ল্যাঙ্ক পেজও আনা যায়, বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? কিছু ওয়ার্ডে একটা বাংলা বই পাইছেন না, নিয়ে গেছেন বাসায়? বাসায় নিয়ে গেছিলেন, ট্রাই করতেছেন বাসায়? হ্যাঁ, এটা হচ্ছে সেই গ্রুপ আনগ্রুপ। আচ্ছা, ওই হীরার ওই ওয়েবসাইটে ঢুকেন তো, আর কোনো কিছু টিউটোরিয়াল আছে কিনা? তাইলে এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ অবজেক্ট, এডিং অডিও ভিডিও, এডিং ফরম্যাট, টেবল কি দেখা লাগবে? আর ফরম্যাট চার্ট তো আমরা এক্সেলে করছি না, চার্ট উই চার্ট, তারপরে স্মার্ট আর্ট, অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলো দেখছি আমরা। আচ্ছা, এখানে আমরা একটা নতুন জিনিস দেখি, দেখেন তো, এই যে প্রেজেন্টেশন স্লাইডটা না, এই প্রেজেন্টেশন স্লাইডটাকে আমরা দেখেন তো ফাইলে যাই, আমরা একটু আগে কি পিডিএফ করলাম না প্রেজেন্টেশন স্লাইডটা, পিডিএফ করছি না একটু আগে? এখানে দেখেন এটাকে চাইলে আমরা ভিডিওতেও রূপান্তরিত করতে পারি। কি বলছি বুঝতেছেন? ভিডিও ফাইলে এই যে এখানে যান, যে আপনার কি করবেন, এই যে WMV ভাই কথা বুঝছেন, এটাকে আমরা চাইলে কি ভিডিও ফরম্যাটে রূপান্তরিত করতে পারি। জি স্যার, টিভিতে আমরা ফটো তো প্রত্যেকটা সাইড, হ্যাঁ প্রতিটা সাইডে কি ও কি করে নিবে, ভিডিও করে নিবে। দেখেন ও কিন্তু WMV তে কনভার্ট করতেছে। বাইরে ঠান্ডা তো,
ভিডিও আমাদের এই কাজে লাগে কোনো সময় ফর প্রেজেন্টেশন ভিডিও কি প্রেজেন্টেশনকে কি ভিডিওতে কনভার্ট করা লাগে কোনো সময় কোথায় লাগে স্যার যদি সাপোজ এমন একটা পিসিতে যাচ্ছি আমি জানি না যে ওইখানে আসলে আমার আসলে অফিস সেটআপ দেওয়া আছে কিনা, যদি একটা কনফিউশনে থাকি ও আচ্ছা তাহলে স্যার নিয়ে যেতে পারি। ওইটা আরেকটা ব্যাপার আছে কি আমরা চাইলে কিছু ফরম্যাট আছে কি বলে সফটওয়্যার আছে ওগুলোতে চাইলে আমরা কি করবো এটা ভিডিও করে পরে একটা ভয়েস দিয়ে ভয়েসটা অ্যাড করে হ্যাঁ দিই হ্যাঁ ঠিক স্যার, ঠিক আছে মানে ভয়েসটা ক্লাসের মতো হয়ে যাবে তখন। তখন এটা একটা টিউটোরিয়াল হয়ে যাবে এটা আগের ইয়াতে উইন্ডোজগুলোতে উইন্ডোজ মুভি মেকার একটা ছিল জি স্যার মোবাইল ছিল এখন এক্সপিতে স্যার অ্যাড করে নেওয়া লাগে আমগুলোতে ঠিক আছে এই ধরনের মুভি মেকারের অনেক ছোট ছোট সফটওয়্যার আছে ফ্রি সফটওয়্যার আছে অসংখ্য ঠিক আছে এগুলো আপনি কি করবেন এটা ভিডিও করে নেবেন ফরম্যাট নেবেন তারপর এটারে ভয়েস অ্যাড করে দিবেন হয়ে যাবে তারপর আপনার যদি WMV ভালো না লাগে তাহলে আপনি MP4 এ কনভার্ট করে নেবেন ঠিক আছে এগুলো সফটওয়্যারের সম্বন্ধে আইডিয়া আছে কিনা আমি জানি না কারণ ফরম্যাট ফ্যাক্টরি একটা ভালো সফটওয়্যার আছে অনেক কিছু কাজ ফ্রি সফটওয়্যার ফাইল ইনফো থেকে নামিয়ে নিতে পারবেন 50 মেগাবাইটের মতো কিন্তু একটা থেকে আরেকটা ফরম্যাট নিয়ে দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কি বললাম তাহলে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে আমরা PDF ফাইল তো করি ঠিক আছে ভিডিও ফাইলও করতে পারবো ইমেজ ফাইলও করতে পারবো প্রতিটা সাইডকে সেই ইমেজ নিয়ে যাবে আপনার ভিডিও করা লাগবে আর একটা পিসিতে না আমরা তাহলে ইমেজ করে হ্যাঁ দিই ইমেজ করে নাও। ঠিক আছে তারপরে প্রেজেন্টেশন প্রিন্ট আর এটাই আমাদের প্রেজেন্টেশন স্লাইডে যেটা আছে কম উইন্ডোজে আমাদের একটা ভিডিও প্লেয়ার ডিফল্ট দেওয়া থাকে কোথায় উইন্ডোজে। হ্যাঁ উইন্ডোজ